বাংলা বছর এবং ইংরেজি বছর এবং আরবি বছর 3 বছরে ক্যালেন্ডার দেখার জন্য একটি অ্যাপ নামাতে হবে। অ্যাপটি নামানোর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে নিচে দেখতে পাবেন সার্চ বার, সেখানে সার্চ বারে দিয়ে তার উপর দেখতে পাবেন সার্চ বার চলে আসছে, সেখানে লিখবেন, আমি যেভাবে লিখছি আপনারা সেভাবে লিখবেন। তো আমি লিখতেছি বাংলা, ইংরেজি, আরবি ক্যালেন্ডার 2026। তো এখন তো 2026 হতেছে, তাই আমি সেমভাবে 2026 দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা চার্জ করে দেবেন, দেওয়ার পর এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন, কিন্তু তার মধ্যে কিন্তু সবচেয়ে সেরা অ্যাপসটি হলো এই যে দ্বিতীয় নম্বরটা, এইটা, হ্যাঁ, এএসটি নামাবেন। এএসটি কিন্তু সব ধরনের সব বছরের ক্যালেন্ডার দেখা যায়। তো আমি সেই এএসটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাই ইনস্টল, তো ইনস্টল দিয়ে দিচ্ছি। আপনারা সেমভাবে ইনস্টল দিয়ে দিবেন। দেখুন ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হওয়ার পর এখানে দেখতে পারবেন ওপেন একটি অপশন চলে আসবে। তো একটু সময় অপেক্ষা করুন। দেখুন ওপেন নামে একটি অপশন চলে আসছে। তো আমরা সেখানে সরাসরি ঢুকে যাব ওপেনে ক্লিক করে। তো আপনারা এবার ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এবার কিন্তু ইন্টারফেস দেখাবে। দেখার পর দেখুন এখানে 12 মাসের এই ক্যালেন্ডারটা চলে আসছে। চলে আসার পর এখানে দেখতে পারবেন যে এখন তো আমি যে মাসের ভিডিওটা বানিয়েছিলাম সেটা জুলাই মাস। তো জুলাই মাসের ক্যালেন্ডার দেখুন, এখানে কিন্তু বাংলা, ইংরেজি এবং আরবি বছরের ক্যালেন্ডার দেখাচ্ছে। সম্পূর্ণটা এক ক্যালেন্ডার দেখতে পারবেন এবং নিচে দেখাবে যে কোনো এই মাসের ভিতরে কোনো ছুটি থাকে তাহলে এখানে দেখাবে। তো জুলাই মাসের কোনো ছুটি নেই, তাই এখানে ছুটি নেই, তারা এইভাবে দিয়ে দিচ্ছে। আশা করি ভিডিওটি বুঝতে পারেন। তাই আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।